আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি। চলুন ঝটপট বানিয়ে ফেলি। ভেজিটেবলটি রান্না করার জন্য আমার লাগবে কিছু পরিমাণ সবজি। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পেঁপে আর বাঁধাকপি। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো আমি এটাকে কিছু পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই তো বন্ধুরা, আমার ভেজিটেবলটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি বেশি পরিমাণ সেদ্ধ করব না। ভেজিটেবলগুলো রান্না করার জন্য আমার লাগবে ডিম। তো আমি চুলাতে প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তারপর আমি দিয়ে দিব 2-3টি ডিম। দিয়ে আমি এটাকে সুন্দর করে ঝুরঝুরো করে ভেজে নেব। এই তো আমার ডিমগুলো ঝুরঝুরে করে ভেজে নেওয়া শেষ। এখন আমি সুন্দরভাবে চুলা থেকে নামিয়ে নেব। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব কিছু পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর দিয়ে দেব কিছু পরিমাণ চিকেন। তো চিকেনটাকে আমি এখানে ভালো করে স্লাইস করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর কিছু পরিমাণ আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চিকেনটি ভেজে নেওয়া শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিব কিছু পরিমাণ রেগুলার রান্নার তেল। এই তো বন্ধুরা, তেলটি দিয়ে দিয়েছি। এখন আমার তেলটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু পরিমাণ রসুন কুচি। তারপর দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ আমি ফালটি করে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমার রসুনটা হালকা ভেজে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ফালটি করে এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তো চেষ্টা করবেন সবাই এইভাবে দেওয়ার জন্য। এখন আমি সবগুলো ভালোভাবে ভেজে নেব। এই তো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। তো আমি সবজি হিসেবে ব্যবহার করছি এখানে বাঁধাকপি, গাজর, পেঁপে, তারপরে ক্যাপসিকাম আর হলো পেঁয়াজ কলি। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। হালকা করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমার মশলাটি একসাথে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমগুলো। দিয়ে আমি আবারও সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা সবাই বুঝে শুনে দিবেন, যার যার সবজি অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে বেশি পরিমাণ সবজি নিয়েছি, তাই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমার সবজিটি বলক চলে এসেছে। এখন আমি ঢাকা খুলে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। আমার সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রেখেছি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটি দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা শুধু স্বাদের জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই তো বন্ধুরা, আমার ভেজিটেবলগুলো রান্না করা শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমার এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।